হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। ইট ওয়াজ রেইনিং আউটসাইড। সো আজকে আমরা শিখব যে আমরা কিভাবে একটা প্রসঙ্গ থেকে কথা বাড়িয়ে বলতে পারি ইন ইংলিশ। সো মেইনলি ওই ধুয়ে ফেলো, কেটে ফেলো, ছিঁড়ে ফেলো এইগুলো ফ্রেজেসগুলো শিখে কোনো লাইফে কোনো কাজে আসবে না। তা আমাদের শিখতে হবে কীভাবে আমরা স্ট্রাকচার ওয়াইজ কথা বলতে পারি ইংলিশে। সো লেটস স্টার্ট। ইট ওয়াজ রেইনিং আউটসাইড অ্যান্ড I was waiting here until the rain stopped. কি বললাম যে I was waiting here, এখানে and আমি অ্যাড করেছি কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে, যেটাকে বলা হয় ফ্যান বয়েজের এই অ্যান্ড। সো এটা আমি ব্যবহার করেছি এখানে এবং দুইটা কিন্তু সেন্টেন্স ওয়াইজ কারেক্ট। ইট ওয়াজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড এর সাথে একটা কমা, অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছিলাম আনটিল দ্য রেইন স্টপড, যতক্ষণ না বৃষ্টিটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি এখানে ওয়েট করতেছিলাম। বৃষ্টি কিন্তু এখন শেষ, রাইট? সো বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম, এটাই আমি এই কথাতে বলার চেষ্টা করেছি। সো এরকমভাবে আমরা যে এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা সরাসরি স্পোকেনের মাধ্যমে শিখলাম, তো এইভাবে আমরা যে লিখিতভাবে শিখেছি কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, সো এগুলো কখনো আমরা মুখে উচ্চারণ করে শিখি নাই, যার কারণে আমাদের ইংলিশের এত বেশি জড়তা কাজ করে। সো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ।